Hello Sages, welcome to Science Sages Education Services YouTube চ্যানেল। তো আজ আমরা যেটা করব ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের পার্ট 3 করব, অর্থাৎ ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে, এটা থার্ড ভিডিও চলছে। থার্ড ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমগুলো বাকি আছে আমরা সেগুলো আজকে রিভিশন করব। রিভিশন আমি একদম করিয়ে যাব। আচ্ছা, তোমাদেরকে যেটা করতে হবে, খাতা পেন নিয়ে বসতে হবে, পেন পেপার নিয়ে বসবে এবং তোমরা আমি যে অঙ্কগুলো প্রথমে করাবো সেগুলো ভিডিও পজ করে নিজের নোটবুকে করার চেষ্টা করবে, আর তারপরে যদি না পারো আমার সলিউশনটা দেখার চেষ্টা করবে এবং পরে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে, নইলে কিন্তু একদমই মনে থাকবে না। ওকে, আর আমি হয়তো একটু স্পিডে পড়াবো, তো তোমরা নিজেকে আমার স্পিডেতে তৈরি করার চেষ্টা করো যাতে বুঝতে সুবিধে হয়, নইলে সিলেবাস কভার করে প্র্যাকটিস করা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক সিলেবাস, হ্যাঁ, যদিও আমরা সমস্ত কভার করে দিই টাইমে, কিন্তু তা সত্ত্বেও কোনো রিস্ক নেওয়া যাবে না। ওকে, তো দেখো, আমরা যদি দেখি, আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে তো থিওরি পড়ে নিয়েছি, থিওরির পরে আমরা অফলাইনে কিছু ক্লাসও করেছি এবং সেই ভিত্তিতে আমাদের 3 মার্কস 7 আওয়ার্স, আমাদের 7 আওয়ার্স লাগবে না। তো আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন স্টার্ট করছি আমাদের প্রবলেমস সাথে। ওকে, তো একটু সমস্যা হচ্ছে, আমার পেন ট্যাবটা ঠিক কাজ করছে না, আমাকে একবার অফ করতে হবে লেকচারটা, তো একটু ওয়েট করে যাও প্লিজ। তো আমরা স্টার্ট করি, হ্যাঁ না, টাইম দাও। ওকে, চলো। তো আমরা ইয়েলো কালার নিয়ে নিই আগের বারের মতোই। আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দিয়ে স্টার্ট করব, সেটা আমাদের কোশ্চেনটা আমি লিখছি, আমি আমার কাছে লিখে রেখেছি কোশ্চেনটা, আমি সেই অনুযায়ী লিখছি। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমাদের পিএন দেয়া আছে, অর্থাৎ পিএনটা কি দেয়া আছে না, 12n প্লাস 25n-1 এটা দেয়া আছে, অর্থাৎ আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা পিএমটা ধরে নেব, হ্যাঁ না। তো পিএমটা আমরা ধরে নিলে কিরকম পাবো না, 12n প্লাস 25n-1, হ্যাঁ না। তো আমাদের m+1 তম পদটা তাহলে এখন দিয়ে স্টার্ট করতে হয়, আমরা m+1 তম পদটা লিখে দিই, তাহলে 12 m এর জায়গায় n, সরি এটা m হবে, তো m+1 প্লাস 25 m+1 - 1। এবারে আমরা কি করব দেখো, আমরা 12m × 12 লিখতে পারি প্রথমটা ভেঙে, তারপরটা দেখো একটা কাজ করছি আমরা, 25m কাটবো না 25m-1 × 25 করছি, অসুবিধা নেই, ঠিক আছে। এবারে আমরা করবোটা কি দেখো না, আমরা এখান থেকে এটা যেমন আছে তেমন লিখে এটাকে একটু ভাঙবো, কেন আমরা ওখানে 12 দেখতে পেয়ে গেছি, হ্যাঁ না। তাহলে 12m × 12 প্লাস 25m-1 ইন্টু 12 প্লাস 13 সমান। এবারে আমরা কি করবো, 12টা এক কাছে আনবো আর 13টা একদিকে রাখবো। আমাদের কি করতে বলিস প্রবলেমটা জানো, 13 দিয়ে ভাগ করে চেক করতে হবে। তাহলে 12টা একদিকে রাখি, তাহলে 12 ইন্টু 12m প্লাস 25m-1 প্লাস নেক্সটটা কত থাকবে না, 12 হয়ে গেল, তাহলে 13 ইন্টু 25m-1। দেখো এটা অঙ্কে, এটা 2 নম্বর সমীকরণ যদি হয়, 2 নম্বর সমীকরণ থেকে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেয়া আছে, এটা অঙ্কটা কত ছিল, 13 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এখানেও 13 দ্বারা বিভাজ্য, এখানেও 13 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 13 দ্বারা বিভাজ্য, এটা 13 মাল্টিপল করে দিয়েছি, তাহলে হোলটা কত দ্বারা বিভাজ্য, তাহলে ইহা সর্বদা
13 দ্বারা বিভাজ্য। এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে n = 1 এর জন্য সত্য বের করব, n এর যে কোনো ভ্যালু m এর জন্য সত্য বের করেছি। অ্যাসাম্পশন করে নিয়ে আমরা কি চেক করলাম, m+1 এর জন্য সত্য, অর্থাৎ pm+1 সত্য। যেহেতু pm+1 সত্য, আমরা কি বলবো, pn সত্য। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখো আমরা করছি। তোমাকে বলেছে একটা রাশি 576 দ্বারা বিভাজ্য হবে, এটা তোমাকে চেক করতে বলেছে। তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমি যাওয়ার চেষ্টা করি, লেখার চেষ্টা করছি যে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে পিএন কিরকম দেওয়া আছে, পিএন সাজ দ্যাট। আচ্ছা, আমি আগের প্রবলেমটা সাজ দ্যাট বোধহয় দিতে ভুলে গেছি। কেন দিতে ভুলে গেছি না, আমরা পিএনটা লিখিনি। পিএন সাজ দ্যাট ওটা লিখে আমি 13 দ্বারা বিভাজ্যটা শেষে লিখলাম বলে, কেমন ওটা নিজেরা কারেকশন করে নেবে। মানে এই যে জায়গাটা আমরা এখানে সাজ দ্যাট লিখতে হতো, তারপরে এটা আমরা করে দেবো। ঠিক আছে, এটা আমরা একটু বলে দিলাম। তো পিএনটা তাহলে আমাদের কত দেওয়া আছে, 5^2n + 2 -24n -25। এটা সর্বদা 576 দ্বারা বিভাজ্য, এটা চেক করতে হবে। তাহলে কি হবে, আমরা p1 বের করব, p1 তো আমরা বের করে দেবো। আচ্ছা, তাহলে pmটা আমরা ধরে নিই। pmটা কত হবে, 5(2m + 2 -24m -25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে pm এটা আমাদের এবারে pm+1টা বার করতে হবে। তাহলে আমরা লিখি m+1 তম পদ কত হবে। তাহলে এখন দেখো, এখন করছি 5^2 × m+1 + 2 -24 × m+1 -25। এটাকে এবারে যদি করতে হয়, এক কাজ করে দেখো, ডাইরেক্ট সরলটা করি। কি করব, প্রথমে 5(2m + 2 × 5² -24m -24 -25, ওকে, সমান। আমরা কি করব জানো, দেখো আমাদের এই পার্টটা তো আনতে হবে, তাহলে 5² কমন নিতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি, 5² কমন নিলাম, 5(2m + 2, এটা একটা এলো। এবারে দেখো 5² কমন নিয়ে নেওয়ার পরে আমরা কি করছি, 24m তো আনতে হবে। তাহলে এটা আনলাম, এটাও আনলাম, ব্র্যাকেট রেখে দিই আগে। এবারে 25 আর 24 গুণ করতে হবে। ঠিক আছে, আবার 25 আর এখানে একবার 25, 625। ঠিক আছে, তাহলে প্লাস দেখো তো এরকম যদি করি হয় কি না, যে 25 24 দেখো 576m লিখছি। ঠিক আছে, -49 করলাম, +625 করলাম। এটা মাইনাস, 625টা প্লাস হলো 49। ঠিক আছে, এই দুটোই 49, এটা প্লাস 576 করেছি, তবে এখানে 25 আর 24 গুণ করেছি। ঠিক আছে, 24 24 576 প্লাস 24। ঠিক আছে, তাহলে কত হবে, 6 4 10, 7 2 9 10, 700। তাহলে একটা 24 রাখতে হবে আমাদের, 576 বাদ দিতে হবে। ওকে, এটা করলাম। এবারে কি করছি দেখো, এই টার্মটা তো কোনো চাপ নেই, 576 হয়ে যাবে। এটা চেক করে দেখি এটা 576 হয় কিনা। দেখো হচ্ছে, দেখবে ঠিক হবে। কি করে হবে, 5² 5(2m + 2 -24m -25, ওকে, প্লাস 576 ইন্টু, আচ্ছা এমটা আছে, এম প্লাস এটা দেখবে বিয়োগ করলে যে 576 হবে, এটা। ঠিক আছে, প্লাস 576 হবে। তাহলে এটা হয়ে গেল, এটা এখানে ছিল। তাহলে ইহা সর্বদা 576 দ্বারা বিভাজ্য, অর্থাৎ pm+1 সত্য। যেহেতু pm+1 সত্য, তাহলে আমরা কি জানি, pn সত্য। ওকে, তাহলে আমাদের দুটো প্রবলেম হয়ে গেল। আচ্ছা, দাঁড়াও আমি রাখি, এক একটা করে যে যে পেজগুলো লিখে রেখে রাখছি। ওকে,
তাহলে নেক্সট দেখো তো এবারে দিয়েছে কি 9 দ্বারা বিভাজ্য চেক করতে হবে। আমরা তাহলে পিএনটা লিখে ফেলি। পিএন সাজ দ্যাট কত না সরি 10 to the power n plus 3 into 4 to the power n plus 2 plus 5 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা প্রুভ করে দেখাতে হবে। তাহলে 1 নম্বর, তাহলে পিএমটা 2 নম্বর, পিএম সাজ দ্যাট কত 10 to the power m, n এর জায়গায় n বসিয়ে পাই 3 into 4 to the power m plus 2 plus 5 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। 2 নম্বর। তাহলে আমরা এখন কি করব, এখন কি করব 10 to the power m plus 1, m plus 1 তম পদ plus 3 into 4 to the power m plus 1 plus 2 plus 5 সমান, এটা লিখলাম 10 to the power m into 10 plus 3 into 4 to the power m plus 2 plus 5, আচ্ছা প্লাস 4 একটা হবে, এখানে একটা 4 থাকবে না, আচ্ছা কাজ করি এখানে ইন্টু 4টা লিখে দিচ্ছি প্লাস 5 সমান 10 to the power m তো আমাদের চাই, তাহলে 10 কমন নিয়ে নিই, 10 to the power m plus 3 into 4 to the power m plus 2 plus 5, এবারে কত কত বাদ দিতে হচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে 4 to the power m plus 2 এর 30 নিয়ে নিয়েছি, আমাদের ছিল কত, ঠিক আছে 12, তাহলে 18 বাদ, 18 4 to the power m plus 2 বাদ। আচ্ছা এখানে কত 5 10 50 নিয়ে নিয়েছি, আমাদের ছিল কত 5 ছিল, তাহলে 45 বাদ করে দিলাম। ওকে, তাহলে সমান কত হবে 10 into 10 to the power m plus 3 into 4 to the power m plus 2 plus 5 মাইনাস, এটা 9 এর বিভাজ্য, তাহলে 9 দিয়ে করতে হবে। দেখো 9 into 9 কমন নিয়ে 2 into 4 to the power m plus 2 plus 5, এটা দিয়ে কি বোঝাচ্ছে, যোগ করে যেমন সত্য হচ্ছিল তেমন ভাবেই বিয়োগেও সত্য, হ্যাঁ না। তাহলে বিয়োগও সত্য, কারণ এটা 9 দ্বারা বিভাজ্য আগে থেকে 2 নম্বর থেকে, এটা 9 এর মাল্টিপল, তাহলে ইহা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। অতএব পিএম প্লাস 1 সত্য, যেহেতু পিএম প্লাস 1 সত্য পিএম সত্য। ওকে, আচ্ছা এবারে বলেছে একটা করো যেটা সর্বদা 7 গুণিতক চেক করতে হবে, ঠিক আছে, সর্বদা 7 গুণিতক চেক করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, আমাদের অঙ্কটা লিখতে হবে। অঙ্কটা লিখছি, দেখো কি বলেছে, পিএনটা কত বলেছে আমি লিখে দিই, পিএন সাজ দ্যাট কত, আচ্ছা একবার পিএম লিখে দিই, এত অঙ্ক তো করলাম। পিএম সাজ দ্যাট 3 to the power 4m plus 1 plus 2 to the power 2 into m, আচ্ছা 2 to the power 2m plus 2 এটা দিয়েছে। তাহলে এখন করে কি লিখবো, 3 to the power 4 into m plus 1 plus 1, है ना, plus 2 into 2 to the power, अच्छा 2 plus 2 to the power 2 into m plus 1 plus 2 সমান 3 to the power 4m plus 1, আচ্ছা প্লাস 4 একবারে লিখি, জানো 4m plus 1 plus 4 লিখলাম, প্লাস 2 to the power 2m plus 2 plus 2 সমান 3 to the power 4m plus 1 into 3 to the power 4 plus 2 to the power 2m plus 2 into 2 স্কয়ার সমান কত করব দেখো 81 into 3 to the power 4m plus 1 plus 2 to the power 2m plus 2, এটা রেখে দিলাম। এবারে বাদ দিতে হবে, দেখো 81 ছিল, এটা তো ছিল, এখানে আমরা 81 নিয়ে নিয়েছি, 4 ছিল, তাহলে কত বাদ যাবে 77 বাদ যাবে, 77 2 to the power 2m plus 2 into 2 স্কয়ার একবারে করে দিচ্ছি। আচ্ছা এটা তো হয়ে গেল 77 into 2 to the power 2m plus 2, এটা হয়ে গেল। তাহলে
আমাদের কি বলেছে 7 গুণিতক, তাহলে এটাকে লিখতে হবে। দেখো 81 ইন্টু 3⁴m প্লাস 1 প্লাস 2⁴2m প্লাস 2 মাইনাস 7 ইন্টু 11 ইন্টু 2⁴2m প্লাস 2। দেখো বের করে দিয়েছি। এটা তো আমাদের যেহেতু এটা কত দ্বারা বিভাজ্য বলেছিল, 7 গুণিতক, তাহলে 7 গুণিতকটা লিখলাম। তাহলে যেহেতু এটা 7 গুণিতক, এটা সত্য। আবার এটা দেখো 7 মাল্টিপল করে দিয়েছি, তাহলে এটাও সত্য। অতএব এটা 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দিয়ে কি বুঝবো, pm+1 সত্য। যেহেতু pm+1 সত্য, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যেহেতু pm+1 সত্য, তাহলে কি বুঝবো, pn সত্য। অর্থাৎ ইহা সর্বদাই 7 গুণিতক। এটা লিখতে হবে, ইহা সর্বদা 7 গুণিতক। অতএব 7 গুণিতক হয়ে গেল। আচ্ছা দেখো, আমরা বলেছিলাম না যে 3টে ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। 3টে ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। মানে এরপর একটা চেয়েছে যে একটা রাশিমালা সর্বদাই 9 দ্বারা বিভাজ্য, এই 64 দ্বারা বিভাজ্য, সেটা তোমাকে করে দেখাতে হবে। তাহলে প্রবলেমটা দেওয়া আছে, pm such that 3⁴2m plus 2 minus 8m minus 9 ইহা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটা করে দেখাতে হবে। তাহলে এখন কি লিখবো, 3⁴2 into m plus 1 plus 2 minus 8 into m plus 1 minus 9 সমান 3⁴2m plus 2 into 3 minus 8m into 8 minus 9। তাহলে কত করব, 3 into 3⁴2m plus 2 minus 8m minus 9। দেখো এখানে 28টে 64 ছিল, হ্যাঁ না? 28টে 64 ছিল। আচ্ছা কত বলেছিল বলো তো? দেখো দেখো দেখো, এটা তো 2 হবে, 3 স্কোয়ার হবে। এ বাবা, মাস্টার ভুল করে ফেলেছে। ভুল নয়, ভুল নয়, ভুল নয়, এটা 3 স্কোয়ার হবে, হ্যাঁ না? কারণ 3 স্কোয়ার হবে। তাহলে 3 স্কোয়ার মানে 9। তাহলে 9 আর 9 72, ছিল 64, ছিল 8, ছিল তো 8 8 8 8 8 8 8 8 টাইমস ছিল। তাহলে কত দিতে হবে, 64 দিতে হবে, হ্যাঁ না? 72 করে ফেলেছি, 8 টাইমস ছিল। আচ্ছা এবারে দেখো এখানে 3 3 9, 9 9 81, তাহলে প্লাস 81 বাদ দিতে হবে, হ্যাঁ না? আচ্ছা দেখো তো 8m, 8m, এটা তো -8 হবে। এটা তো মাস্টারমশাই ভুল করেছে। তাহলে -8, -8 মানে এখানে ধরো কত দিয়েছি, 9 81 প্লাস 64, এখানে তাহলে -17, -17। তাহলে দেখো এক কাজ করছি, প্লাস 81 -17, এটা এখানে সমান 3 স্কোয়ার 3⁴2m plus 2 minus 8m minus 9 plus 64 into m plus, এটা 7 × 11, 64 হবে, মানে m plus 1। তাহলে কত হলো, 64 মাল্টিপল, এটা তো প্রথম থেকেই ছিল। অতএব pm+1 সত্য। অর্থাৎ pn সত্য। অর্থাৎ ইহা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আপাতত কমপ্লিট করে দিলাম। যা মোটামুটি এখান থেকে 3 নাম্বার আশা রাখি তোমরা প্রত্যেকে পারবে এই 3 নাম্বার। মানে আমি যা পড়িয়েছি সবই পারা উচিত। তো আশা রাখছি তোমরা 3 নাম্বার এখান থেকে পাক্কা খুব 3 মিনিটের মধ্যে তুলে নিয়ে আসবে। 3 মিনিট তো বেশি বলে ফেললাম। আমার মতো স্পিডে যদি করো 1.5 থেকে 2 মিনিট লাগবে একটা প্রবলেম করতে। হাতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা না পেরে থাকো বই থেকে, তো আমাকে কমেন্ট বক্সে জানিও।
বা আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে, হ্যাঁ, বা ইনস্টাগ্রাম, যেখানে খুশি যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো এবং আমাকে কোশ্চেন পাঠাতে পারো, আমি সলভ করে দেবো। ওকে, তো আজকের জন্য এটুকুই, है ना? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম টু মি। তো ম্যাথামেটিক্স দিয়ে স্টার্ট করলাম সেমিস্টারের লেকচার, এরপরে ফিজিক্স হবে, আর সামনে পুজোর ছুটি আছে, অত্যন্ত মজা করো, আর মজা করার পরে আবার পড়াতে লেগে যেতে হবে। ওকে, তো সবই করতে হবে জীবনে, পড়াশুনো করতে হবে, খেলাধুলো করতে হবে, है ना? পুজো আসে বছরে একবার, সেটা উপভোগ করতে হবে। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি দেখতে চাও আমি কিভাবে লিখি, এই যে আমার এটা ট্যাবলেট, অ্যাকচুয়ালি এটা পেন, है ना? তো চলছে ধীরে ধীরে, নিজেকে আপগ্রেড করছি সব কিছুতে। আমরা স্মার্ট বোর্ড দ্রুত আনবো, স্মার্ট বোর্ডে দাঁড়িয়ে পড়াতে আরো বেশি মজা লাগে, है ना? তো ধীরে ধীরে সব কিছু করবো। আপাতত ল্যাপটপ এবং পেনটা বের হচ্ছে। তো এটুকুই, চল, থ্যাংক ইউ।